গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে আরও একবার সুস্বাগতম। তো সকাল 6:30 বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন একটু ব্যালকনিতে এসে বসে রয়েছি। ওই দেখো তো ব্যালকনিতে বসে রয়েছি আর এখানে বসে বসেই আমি সমুদ্র দেখছি আর এদিকে ও এখনো ঘুমোচ্ছে। আর একটা গুড নিউজ আছে, সকাল সকাল আরও দুজন আমাদের সাথে অ্যাড হয়েছে। কে সেটা অবশ্যই দেখাবো, কিন্তু ওরা যারা এসছে তারা আবার একটু বিচে গেছে একটু মর্নিং ভিউটা এনজয় করতে। তো কালকে আসা থেকে ঘোরা থেকে এত ক্লান্ত হয়ে গেছি আর পায়ে এত ব্যথা, তো আমি ওদেরকে আর কি বললাম ওরা ঘুরে আসুক। একটু পরে মানে ওই ধরো 7:30 কি 8টা নাগাদ আমরা আবার রেডি হয়ে ঘুরতে বেরোবো। তো তারা গেছে এখন একটু ঘুরতে, কে এসে অবশ্যই দেখাবো। আমরা ভীষণ আনন্দ পেয়েছি আর ভীষণ এক্সাইটেড যে আমাদের দলে মেম্বার আরও ভাই হয়ে গেছে। তো সবাই মিলে আজকে চুটিয়ে ফুল এনজয় করবো। তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিই, আর সারাদিনে তো ধামাকা রয়েছে, তো অবশ্যই সাথে থাকো আর পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দীঘার ব্লগগুলো দেখো আর কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাকে জানিও। সাথে থাকো। স্নান কমপ্লিট করে নিয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 7:30। তো 1 ঘন্টা বসে থেকে ভাবলাম লাভ নেই, স্নানটা সেরে নিয়েছে। এই যে এদিকে ও এখনও ঘুমোচ্ছে, ওকে এবার ডাকবো। ওদিকে পূজারাও ঘুমাচ্ছে। আর এই দেখো আমার মুখে দুটো একটা র্যাশ হয়ে গেছে, এই যে একটু জার্নিং করছি। আর ওরা এখনও বিচের ধার থেকে আসেনি, ওরাও হয়তো ঘোরাফেরা করছে। তো দেখলাম সেই সুযোগে আমি স্নানটা সেরে নিই, কারণ ওরা আসলেই হয়তো একটু টিফিন করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, তো যে কারণে ভাবলাম স্নানটা সেরে নিই। তো স্নান হয়ে গেছে, তো একেবারে রেডি হয়ে বেরাবার সময় আবার আসবো। একটু খোলো তো দেখি কি আছে এতে। হ্যাঁ, ও আচ্ছা, লুচি, এটা এখানে একটা অমলেট আছে, আর এই যে আলু চচ্চড়িটা কিন্তু সেই লাগছে দেখতে, একদম বাড়ির মতো। তো এখানে একটা খাবার অর্ডার করা হয়ে গেছে, আর বাকি সবাই ঘুমাচ্ছে। তো এখন একটু টিফিনটা করি। আর একটা জিনিস, হ্যাঁ একদম একদম, আর একটা জিনিস, এই যে সারপ্রাইজ বলেছিলাম সকালবেলা যে মানে সারপ্রাইজ দেব, কেউ এসছে, তাই এটা হচ্ছে এই যে টেপি, আর এটা হচ্ছে সাজল। এরা দুইজন চলে এসছে ভোরবেলা। তো যাই হোক, এই জন্য আমরা দুজন ঘুরঘুর করছি, বাকি সবাই ঘুমাচ্ছে। এই যে এখন উঠলো, তো এখানে আমরা বসে রয়েছি। তাই এখন এইটুকুনি একটু খাওয়া হোক, বাকিটা বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। কিন্তু খেয়ে বল তরকারিটা কেমন ছিল। দেখো আমার তরকারিটা এত পছন্দ হয়েছে না, তরকারিটা ভালো, লুচিটা মানে আমার মা ঠিক বাড়িতে যেভাবে আলু চচ্চড়িটা বানায় ঠিক সেরকম দেখতে হয়েছে। জানি না খেতে কেমন হয়েছে। তাই? ও আচ্ছা, ভালো হয়েছে। আর ডিমের অমলেটটাও ভালো হয়েছে এবং ভীষণ লঙ্কা টঙ্কা দিয়েছে, কিন্তু এটা তোর একটু টাফ হতে পারে। দেখা যাক, চলো একটু খেয়ে নি, আমারও খিদে খিদে পাচ্ছে। বাবা এত বড় কি না, এটা কি ওটা একটু ফ্লেভার হয়ে যায়। তোমরা নিয়েছিস? আচ্ছা চলে ভাই, খাও একটু খাও। না একটু আলু চচ্চড়িটা খেয়ে নাও, একটু খেয়ে নাও। এটা তো বলো খাবারটা খুব ভালো। তোমাদের কত মিনিট আছে? তোমাদের বাদ দিয়ে আজকে আমার ভিডিও কর না। না কত আছে? অনেক কিছু আছে। এটা কি ছিল? ভিডিও করে নিতে গেলি এটা তোমার বলাতে টমেটো দিয়েছে। দিছো? তোমাদের কথা আমি কি বলি? 106 আর 110। না নিতে পারো। তুমি কি বড় প্রতিদিন তোমার এই চামচ খাচ্ছ? ঠিক আছে, ভালো যেমন একটা স্ট্যান্ডার্ড। তো প্রতিদিন একটা দিন আমি তুলতে পারছি চামচ। হ্যালো, রেডি হয়ে গেছি। আজকে এটাই আমার আউটফিট, কেমন লাগছে জানি। আর এই যে হেয়ার স্টাইলটা যদিও আমার বোঝা যায় না, আমার চুল এতটাই স্ট্রেট, কোনো ডিজাইন করলে চুলে বোঝা যায় না। কি বলে এটা, সেই খেজুর বিরোধী না কি, ওটাই একটু করার চেষ্টা করা হয়েছে। ও খুব ভালো পারে, ইনফ্যাক্ট পূজা আমাকে করে দিয়েছে হেয়ার স্টাইলটা। কিন্তু আমার চুল এতটাই স্ট্রেট যে পুরোপুরি মানে বোঝা যাচ্ছে না, একটু পরে সেটুকুনি আর বোঝা যাবে না। তো যাই হোক, চুলটা এমনি নর্মাল বেঁধে নিয়েছি, আর তার সাথে এই আউটফিটটা করেছি। এখন যাচ্ছি, এখন দেখি এবার কোথায় কী করি, কোথায় যাই। তো বাইরে টিফিন সব বাইরেই হবে। তো শাড়ি একটা তাই যাই আমার এখানে চুল হাতে নিয়ে না। হ্যালো হাই, হ্যালো হাই, খানা কি জানো? তার বোন মিলে কি শুরু করেছে। ঠাকুরটাকে বের করুন না। ওরা কোন ফ্লোরে রয়েছে? ওরা তো বলো থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে রয়েছে, সেটাই তো শুনলাম। চলো থার্ড ফ্লোরে একদম সাথে কথা বলে নিই। চলো ওই যে ভিডিও কোনটা দেখি ব্যাক ক্যামেরা করতে হয়।
কেন গো, আমি দেখতে এতটা খারাপ যেমন তো দেখো না। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, লিফটে ওজন নিতে পারবো তো? তো আমরা বেরিয়ে পড়েছি ছজনে মিলে রেডি হয়ে, বাট সকাল সকাল না, অনেকটাই বেলা হয়ে গেছিলো। প্রায় 9টার কাছে আমাদের বেজে গেছে হোটেল থেকে বেরোতে। তারপরে তো বাকি আছে ব্রেকফাস্ট করা, আর ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে যাব উদয়পুর বিচ। এটা হচ্ছে আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন আমরা 4জনের জায়গায় অলরেডি 6জন আছি। তো জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব হবে। ও একটা চশমা নিতে যাচ্ছে। যেটা হয় আর কি, মানে বেরিয়ে পারিনি, কে কোথায় যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে, এক এক করে আমার সবাইকে খুঁজতে হচ্ছে। কারোর স্লিপার লাগবে, তো কারোর সানগ্লাস লাগবে। তো সবাই এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর আমি এখন ভিডিও করছি। খাবার অর্ডার করা হয়ে গেছিলো, আমরা প্লেন পরোটা আর সাথে একটা সবজি অর্ডার করেছিলাম। আর পরোটাটা না, আমরা তেল ছাড়া পরোটা অর্ডার করেছিলাম, যেহেতু আজকে সারাটা দিন আমরা বাইরে থাকবো, তাই একদম হালকা একটা ব্রেকফাস্ট করব। এই যে আমাদের খাবারটাও অলরেডি চলে এসেছে। পরোটার সাথে ছিল একটা ছোলা মটরের তরকারি। তো আমরা 6জনে মিলে এখন খাওয়া দাওয়া করছি, এরপরে সোজা যাব উদয়পুর বিচ। তো উদয়পুর বিচে গিয়ে কি করলাম না করলাম, ওটা তো তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, এর পরের পার্টটা কেউ মিস করো না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপরে সোজা যাব উদয়পুর বিচ।